এভাবে অনেক বছর কেটে যাওয়ার পর এই যে নতুন যে মাজার হয়েছে, এই যে মুরিদ, এই যে মাজারে ছিল, এই মাজারে তেমন আর আগের মতো ভিড়ভাট্টা হয় না। এই জন্য ওখানে যে পীর সাহেব ছিল উনি খুব চিন্তিত হয়ে গেল যে উম, কি হলো, হঠাৎ করে মাজারে ব্যবসা বাণিজ্য মন্দা হয়ে গেল, আগের মতো লোকজন আসে না। তা তার একানিষ্ঠ কাছের যারা আর কি একানিষ্ঠ যারা মুরিদ আছে তাদেরকে বললো যে তোমরা একটু আশেপাশে একটু খোঁজ খবর নিয়ে দেখো যে সমস্যাটা কি, মানুষ আগের মতো মাজারে আসে না, ব্যবসা বাণিজ্য তেমন হচ্ছে না। তো খোঁজ খবর নিয়ে দেখে যে যে আরেকটা নতুন মাজার হওয়ার কারণে ওই মাজারে আগের মতো আর লোক হয় না। তো এসে বললো যে হুজুর, আপনার ওই যে আরেকটা মাজার হয়েছে, এজন্য আর কি এখানে লোকজন আসে না। তা বলে যে ঠিক আছে, তাইলে একটু খোঁজ খবর নেওয়া, মাজারটা কার, কিভাবে কি হলো। এখন খোঁজ খবর নিতে নিতে দেখে যে ওই যে সেই মুরিদ, ওই মুরিদের মাজার। এখন বিষয়টা তো কি হলো, এখন যখন পীরের কাছে এসে বলছে তখন বলছে যে ঠিক আছে, তাহলে তো তো দেখতে যাওয়ার দরকার যে মাজারটা আসলে কিভাবে হলো। তা ঠিক আছে, সামনে তো আমাদের ওরজ আছে, আমাদের ওরজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা যাব যে বিষয়টা কি, কিভাবে কি করলো ওটা দেখা যাবে। এখন এইভাবে তো বেশ কিছু দিন অতিবাহিত হয়ে গেল। যাওয়ার পরে এবার ওরস শেষ হয়ে গেল, হয়ে যাওয়ার পর ওই মাজারের ওই পীর আর কিছু মুরিদ মিলা এর মাজারে আসলো, এর মাজারে আবার ওই সময় ওরস শুরু হয়েছে। তো আইসা তো দেখে যে ওর ওই মুরিদ তো দেখে ওই পীর সাহেবরা খুব খুশি। এই আবার সে হুজুর হুজুর করে জড়াই ধরে আর কি, মানে ভণ্ড ভণ্ডটা দেখলে যা হয় আর কি, সেরকম একটা ভাব চলতেছে। এর ভিতরে বলতেছে যে কিরে তুই কিভাবে মাজার করলি একটু আমার বল। তা বললো আরে হুজুর, আপনি আগে আইসেন, থাকেন, বেড়ান, হ্যাঁ ওরস শেষ হোক, তারপরে বলবানি। এভাবে বেশ ওরস শেষ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বলতেছে কিরে তুই যে মাজার করলি, মাজারের বিশেষত্বটুকু তো বললি না। তা বলতেছে হুজুর বলবানি, আপনি বেড়ান, বেড়াতে লাগেন, তারপর দেখবেন। এভাবে আবার কিছুদিন চলে গেল, যাওয়াটার পরে বলতেছে যে আপনারে রাত্রে বলবো, এই বলে আবার এরকম ঘুরোচ্ছে, আসলে মূল বাস্তবতাটা বলতে চাচ্ছে না। আমি আপনাদের এখন বলবো না, পরের ভিডিওতে বলে দেবো, ঠিক আছে।